বিগত কিছুদিন ধরে তো আমার এসএসসি পরীক্ষা চলতেছিল, এর জন্য তো অনেকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই এবং এখন তো আমার এসএসসি পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। এর জন্য আজকে মাকে বললাম যে আমাকে মাংস পিঠা বানিয়ে খাও। এই মাংস পিঠাগুলো কিন্তু আমার অনেক পছন্দের। আজকের ব্লগে তো এগুলোই থাকছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে তো আমাদের বাসায় একটা তরমুজ ছিল, সেই তরমুজটা তো ফ্রিজে রাখা হয়েছিল। ভেবেছিলাম যে দুপুরবেলা গরমের ভিতরে এরকম তরমুজ খাবো এবং এই দুপুরবেলায় তো তরমুজটা তো বের করে নিয়েছিলাম এবং তো এই তরমুজটা কিন্তু আমিতে কেটে নিয়েছিলাম। এই তরমুজটা ক্ষেত্রে তো আমরা সবাই দুপুরবেলা ঠান্ডা ঠান্ডার তরমুজগুলো খাবো। আসলেই কিন্তু দুপুরবেলা ঠান্ডা ঠান্ডার তরমুজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো তরমুজগুলো কাটা শেষ, এরপর তো আমরা সবাই মিলে একে একে করে খেয়ে নিচ্ছিলাম। এরপর তো আমার মা দুপুরবেলায় চলে আসে এই মাংস পিঠাগুলো বানানোর জন্য, সাথে তো আমার বোনও সাহায্য করছিল। প্রথমেই তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজের ভিতরে কাঁচামরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে তো কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছে। এরপর তো এখানে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছে। মাংসগুলো প্রথমে হলুদ দিয়ে সেদ্ধ করে এরপরে তো ছেঁচে নিয়েছে। আর এরপর তো এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিল, আলু দিয়ে তো এখানে ভেজে ভেজে এরপর তো মাংসগুলো নামিয়ে নিল। তারপর তো এখানে আটার ডোটা তৈরি করে নেবে, এর জন্য তো প্রথমে কিছুটা পানি দিয়ে দিয়েছে। এরপর তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে এবং হলুদের গুঁড়োটা দিয়েছে কালার হওয়ার জন্য। এরপর তো পানিগুলো গরম হয়ে গেলে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিল এবং মিশিয়ে নিয়েছিল এবং পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে তো একটা আটার ডো তৈরি করে নিল। আর এইদিকে তো পিঠাগুলো বানিয়ে নিয়েছিল আমার বোন। আমার বোন কিন্তু এই পিঠাগুলো কিন্তু বেশ ভালোই বানাতে পারে এবং আমার মা তো ওইদিকে তেলগুলো গরম করে নিয়েছিল, কারণ আমার বোন এইদিকে পিঠা বানাবে আর আমার মা তো ওইদিকে পিঠাগুলো ভেজে নেবে। কারণ এই পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ সময় ধরে কিন্তু রাখা যায় না, রাখলে কিন্তু পিঠাগুলো ফেটে যায় এবং ভিতর থেকে কিন্তু মাংসগুলো বেরিয়ে যায়। প্রথমেই তো পিঠাগুলো বানানোর জন্য প্রথমে রুটি তৈরি করে নিল। এরপর তো এরকম করে গোল গোল করে কিন্তু ভিতরে কিন্তু মাংস যে পুরটা তৈরি করে রাখা হয়েছে সেই পুরগুলোই কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনারা ওইটা বানাতে পারেন, কারণ এটা কিন্তু বাংলাদেশে কিন্তু অনেক একটা বিখ্যাত পিঠা। প্রায় কম বেশি সবার বাসায় কিন্তু এই পিঠাগুলো বানানো হয়। বিশেষ করে কিন্তু আমাদের এইদিকে কিন্তু এই পিঠাগুলো বেশি বানানো হয়। নতুন জামাই অথবা বউ যখন বাসায় আসে তাদেরকে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে কিন্তু খাওয়ানো হয়। ধরতে গেলে কিন্তু এটা একটা নিয়মের ভিতরেই পড়ে, মানে নিয়মের মতো হয়ে গেছে। নতুন বউ অথবা জামাই যখন বাসায় আসে তাদেরকে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে কিন্তু খাওয়ানো হয় এবং এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ মজাদার। আমাদের বাসায় তো এই পিঠাগুলো মাঝে মাঝেই তৈরি করা হয় এবং এই পিঠাগুলো কিন্তু বানানো কিন্তু তেমনটা ঝামেলা না, সহজই। আর আমাদের বাসায় তো এরকম আমি যখন আমার মাকে বলি তখনই কিন্তু আমার মা বানিয়ে দেয় এবং আমার বোনও কিন্তু সাথে সাহায্য করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু পিঠাগুলো কিন্তু বানিয়ে নেবে এবং এই পিঠাগুলো কিন্তু বানিয়ে কিন্তু রাখা যাবে না, একদিক থেকে বানাতে হবে এবং অন্য দিক থেকে তো বেছে নিতে হবে। এই তো আমার বোন কিন্তু একদিক থেকে এই পিঠাগুলো বানিয়ে দিচ্ছিল, আরেক দিকে তো আমার মা কিন্তু এরকম পিঠাগুলো ভেজে নিচ্ছিল। কারণ এই পিঠাগুলো যদি রেখে দেন তাহলে কিন্তু ফেটে ফেটে যাবে এবং ভিতরে যে মাংসের পুরটা দিয়েছেন সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই তো আমার মা কিন্তু একদম অল্প আছে কিন্তু মাটির চুলায় কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর করে মোচমোচা করে কিন্তু ভেজে নিচ্ছিল। এই পিঠাগুলো কে কে খেয়েছেন এবং কে কোন নামে চেনেন আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন। এই পিঠার কিন্তু অনেক নামই আছে, অনেকেই কিন্তু শমশের পিঠা বলে, আবার অনেকেই কিন্তু সিঙ্গারা পিঠা বলে, তবে কিন্তু আমরা মাংস পিঠা বলে থাকি। আর আমার মার কিন্তু দেখতে দেখতে কিন্তু এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবং সবগুলো পিঠাই তো আস্তে আস্তে ভেজে নিবে। এই পিঠাগুলো ভাজা হয়ে গেল তো এখানে আজকে আমাদের বাসায় মরিচ বাটা বেটে ছিল, সেগুলোই তো খেয়ে নিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।